আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম। গোপালগঞ্জ শহরে বিভিন্ন ফিলিং স্টেশন গতকাল পরিদর্শন করেছেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। এ সময় তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা মজুতদারি সহ্য করা হবে না। কৃষক সহ সাধারণ মানুষ যাতে ন্যায্যভাবে জ্বালানি পায় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। সংসদ সদস্য আরও জানান, কৃত্রিম সংকট তৈরি বা তেল মজুত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কয়েকটি পাম্পে অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নড়াইলে চোরাচালান প্রতিরোধ ও মামলা মনিটরিং জোরদারে জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার চোরাচালান সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি এবং চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের আরও সতর্ক ও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে চৈত্র সংক্রান্তি ১৪৩২ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ প্রাঙ্গণে এ আয়োজন শুরু হবে। জেলা প্রশাসন ও বর্ষবরণ পরিষদের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উপলক্ষে লোকজ মেলা, লাঠি খেলা, অষ্টক গান ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রভাতী সঙ্গীত, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, বৈশাখী শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাদারীপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশুদের হাম রুবেলা প্রতিরোধ, কৃষক কার্ড বিতরণ এবং পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরে বিভিন্ন সড়কে হাম রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সড়ক প্রচার চালানো হয়। একই সঙ্গে আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণের উদ্বোধন উপলক্ষে পৃথক প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি সম্পর্কে জনগণকে জানাতেও সড়ক প্রচার চালানো হয়। এদিকে সদর উপজেলার জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও হাম বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, এসব কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা সম্পর্কে মানুষকে অবহিত করাই তাদের মূল লক্ষ্য। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি গোপালগঞ্জ জেলার কার্যালয়ের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণীর প্রায় ১৫০ শিশু কিশোর ৪টি বিভাগে অংশ নিয়ে তাদের সৃজনশীলতা ও নান্দনিক প্রতিভার পরিচয় তুলে ধরে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মনোমুগ্ধকর চিত্রকর্ম আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে। মাদারীপুরের কালকিনিতে ছাগল পালন করে স্বাবলম্বিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা লাকি বেগম। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদি গ্রামে এই গৃহিণী কোনো ব্যাংক ঋণ ছাড়াই নিজের পরিশ্রম ও দৃঢ় মনোবলের মাধ্যমে গড়ে তুলেছেন একটি সফল খামার। ৩ থেকে ৪ বছর আগে মাত্র ২টি ছাগল দিয়ে শুরু করা তার যাত্রা এখন পৌঁছেছে নতুন উচ্চতায়। বর্তমানে তার খামারে রয়েছে ২৬টি খাসি ও
3টি গর্ভবতী ছাগল, যার আনুমানিক বাজার মূল্য 5 থেকে 6 লাখ টাকা। প্রতিদিন তিনি নিজেই ছাগলগুলোকে মাঠে নিয়ে গিয়ে পরিচর্যা করেন। তিনি জানান, ভালোবাসা ও যত্নেই তার সাফল্যের মূল রহস্য। ভবিষ্যতে সরকারি সহায়তা পেলে খামার আরও বড় করার আশাবাদ ব্যক্ত করেছেন এই নারী উদ্যোক্তা। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে 2025 থেকে 26 অর্থবছরে মিষ্টি আলু আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে। এই মৌসুমে জেলার 35 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, হেক্টর প্রতি গড়ে 23 মেট্রিক টন উৎপাদন ধরে মোট 805 মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অনুকূল আবহাওয়া ও আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে এবার ফলন ভালো হওয়ার আশা করা হচ্ছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষকদের মতে, উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে চাহিদা ভালো থাকায় মিষ্টি আলু চাষে তারা আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জেলার চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত উৎপাদন দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা সম্ভব হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।